কুরবানির ঈদের আগে ১৫ লাখ টাকা একটি ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন মুশফিকুর রহমান ইফাত। ২০ থেকে ২২ বছরের একটি ছেলে এত টাকায় ছাগল কিনতে গেছে আর তাতেই তার আয়ের উৎস খুঁজতে থাকে নেট দুনিয়া। পরবর্তীতে জানা যায় ভাইরাল হওয়া এই তরুণের বাবা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা ডক্টর মতিউর রহমান। লাখ টাকা বেতনে চাকরি করে ৩৭ লাখ টাকার গরু ও ১৫ লাখের ছাগল কেনা নিয়ে সর্বত্রই চলছে আলোচনা সমালোচনা এখন মতিউর রহমানের সম্পদের দিকে গড়িয়েছে। তার কত সম্পদ রয়েছে সেটি নিয়েও আলোচনা শুরু হয়েছে। একাধিক বাড়ি গাড়ি ফ্ল্যাট ও প্লটের তথ্য বেরিয়ে আসছে। চট্টগ্রাম, গাজীপুর, নরসিংদী ও ময়মনসিংহে রয়েছে তার ও তার পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে বেনামে রয়েছে অঢেল সম্পত্তি। ব্যাংক হিসেবে রয়েছে বিপুল পরিমাণে অর্থ, শেয়ার বাজারে রয়েছে বড় অঙ্কের বিনিয়োগ। সরকারি কর্মকর্তা হলেও তিনি শেয়ার বাজারে প্লেসমেন্ট শেয়ারের বড় ব্যবসায়ী। ইতিমধ্যে তিনি নিজেও বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি বিভিন্ন কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব ওই কোম্পানির মালিকদের কাছ থেকে কম দামে কিনে নিয়ে পরে বাজারে বেশি দামে বিক্রি করে বড় অঙ্কের মুনাফা করছেন। আলোচনায় আরও উঠে আসে, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা ডক্টর মতিউর রহমান রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের পরিচালক পদেও রয়েছেন। ২০২২ সালের ১ ফেব্রুয়ারি ৩ বছরের জন্য তাকে নিয়োগ দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। রাজস্ব কর্মকর্তা ও রাষ্ট্রীয় ব্যাংকের পরিচালক হওয়ার সুবাদে শেয়ার বাজার সহ বিভিন্ন ব্যবসার সুযোগ সুবিধা নিয়ে গড়ে তুলেছেন বিশাল সম্পদের পাহাড়।